তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। মোটেও আমার ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করে, প্রথম প্রশ্নই দেখলাম মারিফতের বিষয়বস্তু জানতে চায়। এই মারিফতটা কি, কোথায় ছিল, এখন মারফত কোথায় আছে, মারিফতের কর্মগুলো কি। এর মধ্যেই মারিফতের 14টা অস্ত্র আছে। সেই 14টা অস্ত্রের 14টা কর্ম আছে। সে কর্মগুলো কি কি আমি পালাই যাইবার আগে মারিফতের মালিক যারা, মানিজ্য তাদের চরণে রাখি। আমার দয়ালরা সামনে বসে আছে। মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। দোয়া দয়ের চরণ ধুলি চাই। একটু বেশি কথা বললে দু একটা কথা ভুল হতেই পারে। ধৈর্য, দয়া, ক্ষমা এগুলো মহৎ গুণ আপনাদের আছে। আমার কথায়, ভাষায়, সুরে, ছন্দে তাসবে কোনো ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া দয়ের চরণ ধুলি চেয়ে মারিফতের মালিকের কাছে আমার নত শিরে মস্তক নামিয়ে দিয়ে দোয়া দয়ের চরণ ধুলিছি। আজকের এই মারিফতের পালা গান শুরু করছি। আমাদের সুফিবাদের সম্রাট ঝিটকা শরীফ, ঝিটকা শরীফের অত্যন্ত চমৎকার একটা গান। আপনারা শরীয়তের গান শুনলেন তো প্রথমে খুব কষ্ট পাইছে, কষ্ট পাই আবার কিন্তু সন্তুষ্ট হয়েছে। কষ্টের ফল একটু মিষ্টই হয়। আপনার যদি হয় কষ্ট, কিন্তু আমরা হইছি সন্তুষ্ট। কি করেন আপনারা? এই কষ্টটুক যদি না দিতাম তাইলে আমরা ভালো কিছু পাইতাম না। কয় ছিলাম ঘুমন্ত, কথাই কইল জাগ্রত। ঘাম ঝরছে, যে কামে ঝরে না ঘাম ওই কামের নাই কোনো দাম। যে কামে ঝরে ঘাম ওই কামের আছে দাম। আজকেও বাংলাদেশে আলিয়া বেগমের বাইনার অভাব নাই। কত না মেকআপ আলা বয়তি বসে থাকে, তাকে মানুষ ডাক পেরে আনে না কেন? আরে পুরান চাল ভাতে পারে, এই মহাজনী কথা পাবে কোথায়? তৈলাই নাই ভাত খাইয়া পেট ভরিয়া, মান নামে খবর নাই, দামা ভরা খালা। এই হচ্ছে বর্তমান বাউল গানের অবস্থা। আপনার মতো বাউল গান যদি বাংলাদেশে চলতো, এদেশে পীর মুর্শিদের তরিকা যদি ঠিক মতো প্রচার হইতো, এদেশে আর যারা যাই করুক তরিকতের মেরুদণ্ডের মধ্যে কেউ হাত দিতে পারতো না। এজন্য সাধুবাদ, ভক্তিবাদ আপনার চরণে। যে গানের তৈল ওই গানেরই খোঁজ। আগে একটা গান গেয়ে নিন। বাবারে মারফত হলো
গোড়া খোদার পরিচয় খোদা মারিফতের রয় রে মালিক মারিফতের মারফত হইল ভেদের গোড়া ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের ওরে মারফত হইল ভেদের গোড়া ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের শরীয়তে নাই তো পরিচয় হনুমান ভজনে কি আর তারে দেখা যায় শরীয়তে নাই তো শরীয়তে নাই তো পরিচয় আরে মারিফতে সাধন সিদ্ধি সাধন করতে হয় শরীয়তে নাই তো পরিচয় অনুমানে খুঁজলে দিয়া তারে পাওয়া যায় আছে মারিফতে সাধন সিদ্ধি মারফতে সাধন সিদ্ধি মারিফতে সাধন সিদ্ধি সাধন করতে হয় মারিফতের হয় রে মারিফতের ওরে মারফত হইল ভেদের গোড়া ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের রয় ওরে মারফত হইল ভেদের গোড়া ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের হাকিকতে নবী ছড়োয়া আসরে সুপারিশ করিবে যেদিন পাইবে দিদা হাকিকতে আসরে সুপারিশ করিবে যেদিন পাইবে দিদা হায়াতুল মুরসালিন নবী ওরে হায়াতুল মুরসালিন নবী হায়াতুল মুরসালিন নবী তাকে চিনতে হয় মারিফতের হয় রে মারিফতের ওরে মারফত হইল ভেদের গোড়া ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের রয় ওরে মারফত হইল ভেদের গোড়া ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের আসতে বাবা মারফত হলো ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারিফতের হয় শরীয়তে নাইকো পরিচয় শরীয়তের কি হইলে বেল গাইবে কি বেল গাইবে কি মানে না দেখি বিশ্বাস কি আল্লাহ আছে আপনারা বিশ্বাস করেন না আল্লাহ মানুষের জবান খুলে দেয় বিশ্বাস করেন না কেমনে বিশ্বাস করেন দেখছেন কোনোদিন কি কথা কর না কেন এত ভয় কিসে ভালো আমি কেউ বেকাইতে ভালাম না এই বাবা ওই বড় লাইট একটা কথা বলি বাবা যাওগা আজকের গানে যদি আপনাদের কোনো উপকার নাও হয় আমি আমার দয়ালকে হাজির নাজির রেখে একটা কথা দিলাম আজকের গানে আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ হিসাবটা পরে মিলাই নিয়ে সব দিন মনের মতো মানুষ পাওয়া যায় না সব দিন সব কথা মালিকের তরফ আলাপ আলোচনা হয় না আলাপ করলে শাইন কাদের কয় বিশ্ব জুড়ে আছে মালিক তাকে চিনতে হয় আলাপ করলে জীবন বিফল যায় রে
মারিফতের হয় রে মালিক মারিফতের আরে মারফত হইল বেদের গোড়া মারফত হইল বাজার ভেদের গোড়া মারফত হইল বেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের রয় আরে মারফত হইল বেদের গোড়া মারফত হইল বেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতের রয় খোদা মারফতের তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে পাশরিতে পারে ভালো তারে পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে পাশরিতে পারে ভালো তারে পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও ভাই রে ভাই শরীয়ত মারিফতের পাল্লা এই ধর্ম রাজা সরে আমার যাহা প্রশ্ন ছিল গেল জবাব করে আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার ধন্য বাবার পুণ্য বেটি ধন্য বাবিমা আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথা জবাব দিব তাই ধীরে ধীরে বলবো কথা শুনে না সে কান নীরবতা পালন করবেন পায়ে ধরিলাম আপনারা উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনিভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনিভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে তারে পাশরিতে পারে ভালো তারে পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে পাশরিতে পারে ভালো তারে পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার মারফতটা কোথায় ছিল কে পাইল বর্তমান কোথায় আছে আমার জানিবার দরকার এই দেখ কথায় বলতে গেলে একটু সুবিধা হবে সুরে সুরে বললে অনেকে বুঝতে পারবেন না আলী হয় মারফতের সেরাক শরীয়তের হইলে বাঘ বলছে রাসূল পাক জবানে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোত কি কমে আমার রাসূলই বলছেন মারিফতের সেরাক এটা ধর্মের বাতি জ্বলতেছে সেরাকটা কি দয়াল নবীজিরে সালত পাইল মাওলাইয়া আলীরে দিল মাওলাই আলী আলী মাওলা এক ব্যক্তি হইল দুইজনে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোত কি কমে অর্থাৎ যত আসছে দুনিয়ার বুকে ওলি তাদের মধ্যে আছে আলী যার মধ্যে আলী নাই তার মধ্যে অলিও নাই যত অলি আসছে আমার মাওলা আলীর হাত ধরে আসছে আনা মদিনাতুল আলী এলমে বাবহায় আমি এলেমের শহর তার দরজা হইল মাওলা আলী আলী আমার সাথে যদি দেখা হয় একবার আলীর সাথে দেখা হবে দুইবার একবার ঘরে যাইতে আবার বেরিয়ে আসতে এই আলিমুন দরজা যদি কেউ অর্জন করতে পারে তার কাছে মারিফত আছে এটা প্রত্যেকটা পীর মুর্শিদের কাছেই আছে এটা জুলফিকার দুধারা তরবারি আসতেও কাটে যাইতেও কাটে মাওলা আলী আবু বকর উসমান ওমর আছে তাদের সিলসিলা ধইরা কিন্তু কেউ ওলি হয় নাই এটা হলো বর্তমান প্রমাণিত গাদ্দির থেকে আমার রাসূল পাক ঘোষণা করেছেন মাওলাইয়াত
মাওলাইয়ার দান করেছেন আলাদা একটা ভাবে ঘরের মধ্য নিয়ে, সেখানে 14টা এলেমের দরিয়া তাকে দেওয়া হয়েছে, যে 14টা যুদ্ধ অস্ত্র আছে যুদ্ধ করবার। এটা প্রথমে আমার মধ্যে আসে 10 ইন্দ্রিয়, নবসৈষ্কতে লাখ কেলিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান। এই 10 ইন্দ্রিয়কে যে বশ করে, যে করছে বশ, সে পাইছে আলীর রস। যে বশ করতে পারে নাই, আলীর রসও সে পায় নাই। তাই একটা সাধক হালিমের একটা গান আছে, তৌহিদ সাগর কঠিন পারি, অতল জলে মানিক পাবি হইলে ডুবারি। তৌহিদ সাগর কঠিন পারি, চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। এই বন্ধুর বাড়ি যাইতে গেলে 12টা কর্ম করতে হয়। হুজদার দম, নজরবার কদম, খেলারদার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুফাসেবা, মুআয়না, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, গাইরিয়াতে বাড়ি, আইনাতে হাকিকি। সমস্ত বস্তুকে পৃথক জেনে একটা বস্তুর মধ্যে সবকিছু জানা, এই হলো একটা বিষয়। আর এখনো এই মারিফত ওই পাক পাঞ্জাতন পরিষদের মধ্য দিয়ে, মাওলা আলীর পরিষদের মধ্য দিয়ে আমার বুরহান আলম চাঁদ দিয়ে গেছে কার কাছে? আমার সালাম চাঁদের কাছে। মারফত খোঁজার জন্য অনেক দূরে যাইতে না, এই সমাজে অন্য 10 জন মানুষ যা। ও বাবা, আমার সালাম চাঁদ কি তাই? কি বাবা তাই? তাই অবশ্যই ভিন্ন। কারণ ঝিনুকে মতি হইলে চুপ হইয়া রায়, মুখ খুলে না, থাকে গিয়া গভীর জলে, কোম্পানিতে আর চলে না। না, এখানে অনেক কিছু ত্যাগ করতে হয়। ধৈর্য, দয়া, ক্ষমা, এগুলি মহৎ গুণ, এগুলি থাকতে হবে। বিষ্ণুভাষী, হেদায়েতি ক্ষমতা, প্রথমে নবুয়ত, তারপরে বেলায়েত, তারপর রেসালত, তারপরে কামলিয়া, তারপরে সে খিলাফত। এগুলো অর্জনের বিষয়। তার আগে বাবারে কিছু কথা বলে যাই আজকে। এটা মারিফত আসলে মার বদলে মারিফত। একটা কথা অনেকেই বলে যে মার বদলে মারিফত। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। সবচাইতে নিগুড় রহস্য হইল সৃষ্টিতত্ত্ব। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আর কোথায় যাব। পালা হইলে দুইটা, একটা আসার পালা, আর একটা যাবার। যত পালাই করি এই পালার উপর আর কোনো পালা নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমাদের এলমে মারিফতে যারা ভর্তি হয়, একটা গান আছে, আমার মুর্শিদের মাদ্রাসায়। ওই মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হয়ে যায়। আমার মুর্শিদের মাদ্রাসায় ভর্তি ফিস নেই 16 আনা, এটা বাকি চলে না। ভর্তি ফিস কম পড়লে তারা ভর্তি করে না। প্রথম পড়ায় কায়দাখানা, পরে সবক দেয় প্রেম সিপারায়। আমার মুর্শিদের মাদ্রাসায় পরীক্ষার নাম সূক্ষ্মমতি, তার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম, ভজন, ভক্তি। পরীক্ষায় করলে উন্নতি, আউলিয়ায় প্রমোশন পায়। তার ঊর্ধ্বে পরিবে যেজন, ওরে পাগল মন, দেল কোরআনের হাফেজ হবে আরেফ হয় সেজন। সরকার রশিদ বলে, তরিকার ভাই ফেল কইরো না, 2টা নাই আমার মুর্শিদে মাদ্রাসা। এই মাদ্রাসায় গেলে আপনি হাঁটা শিখছেন, আবার নতুন করে হাঁটা শিখতে হইব। আপনি দেখেন ডিফেন্সে যে লোকজন ভর্তি হয়, আনসার, পুলিশ, ব্যাটালিয়ান, বিডিআর আছে না, ওগো নিয়ে পরে কি ট্রেনিং দেয় কয় মাস? 6 মাস ট্রেনিং দেয়। হাঁটা জানে, তারপরও হাঁটা শিখায়। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, আস্তে। অর্থাৎ সমানে সমানে পা ওঠান লাগবে, সমানে সমানে নামান লাগবে। আর তরিকতের জগতের হাতা হুশদার দম। তুমি যে পাউটা ফেলতেছো, দমের সাথে, হুশের সাথে ফেলো। কোথায় পা ফেলো, তার আগে তুমি একটু হিসাব করো। আশরাফুল মাখলুকাত ইনসান,
ইনসাফকারী। ইনসান হলে ইনসাফকারী, ইনসাফকারী হলে বিচারক। যিনি নিজের বিচার নিজে করিয়া চলে তার বিচার করার জন্য কেউ আসবে না। গুরু সবক দিয়ে দিছে, হিসাব করে উঠো। ঘুমের থেকে উঠতেছো, ঘুমের আর এক নাম মরণ। জাগো, ওই যে আসসালাতুল খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যারা অলিয়া উলিয়া, যত অলিদের জীবনী পড়ছি, কম খাওয়া, কম ঘুমান, কম কথা বলা, এটাই অলিদের স্বভাব। হ্যাঁ অলিরা ঘুমাইলে দুনিয়া চলতো না। আল্লাহরও ঘুম নাই, আল্লাহর অলিদেরও ঘুম নাই। নাই। উঠেন ঘুমে থেকে, নাকের দুই পাশে দুই ফোড়াই দিলে ফকিরান্তির গুড়া, ডান পাশে ইরা, বাম পাশে পিঙ্গলার, সমান সমান হলে সুসংবাদ। আল্লাহ বাতাসের মাধ্যমে ভালো মন্দ সুসংবাদ দান করে। হ্যাঁ বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। আর ফকিরা কয় না রে, যাত্রা করা যাইব না। কয় কেন? কয় বাতাস ভালো না, অর্থাৎ যাত্রা শুভ হয় নাই। দেখা উঠেন, গুরুর কাছ থেকে যাই নে, এটা দেখা উঠেন। এই যে শুরু হইলো আপনার মাত্রা করা, যাই নে, যাত্রা শুভ। পাউটা মাটিতে রাখার আগে এটা ওটা মা, এই তিনটা আঙুলি মাটির মধ্যে রাখেন। মা, সারাদিন তোর মধ্যে চলাফেরা করব, সন্তানরা দেখে রেখো, গাড়ি চালাবো, চাষাবাদ করব। তোমার মার ছবিটা দেখে তার চরণে হাত দিয়ে কদম বুঝ শুরু করলাম। যদি মা বাবা জীবিত থাকে যাও, সকাল সন্ধ্যা মালিক ডাকতে বলছে। ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত পছন্দ করে না, ঋণী মার কাছে যাও, যে কদম বুঝ করো, পায়ের মধ্যে চুমা দাও। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বলায় দেয়, দেহটা নিষ্পাপ, নিষ্পাপ দেহের বন্দিকে আমার আল্লাহ পছন্দ করে। হ্যাঁ এখানেই খেলতো না, আপনি একা যাইেন না। ও মা, ধর্ম করতে একজন সহধর্মী নিয়ে লাগে রে। দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হয়, একজন সহধর্মিনী হতে হয়। ধর্ম করতে সহধর্মিনী লাগে, তোমার সহধর্মিনী নিয়ে যাও সাথে। কোনো সন্তান থাকলে সন্তানের সাথে নিয়ে যাও। সকালবেলা থেকে ছোট বড়কে শ্রদ্ধা করতেছে, বড় ছোটকে স্নেহ করতেছে, এই কর্মটা করো। আর যখন সুবার যাও, আবার বিবেকের আদালতে প্রশ্ন করো, আজ সারাদিনে আমার ব্যবহারে আচরণে কেউ কোনো প্রকার মনে কষ্ট পাইল কিনা। পরের দিন যে তার কাছে ক্ষমা চেয়ে নাও, কারণ বাদী থাকলে তার বিচার হবে। আর যার বাদী নাই তার বিচারও নাই। হক করলাই বাদ আর হক করলা, হকের উদ্দেশ্য বেসর কালেমা নামাজ, হজ যাকাত কুরবানি। আর আবাদি বাদক, আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি, তার ঋণ পরিশোধ করতে হবে। আমি সহধর্মিনী আনছি, তার হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে। সন্তান জন্ম দিছি, সন্তানের হক। আপনার সৃষ্টিতে যা আছে সবারই হক আছে, হক আদায় করতে হবে। আল্লাহ কইছে আমার নাম না নিলে আর একবার নিলে আমি খুশি, ক্ষমা করতে পারি। কিন্তু আমার কোনো বান্দায় যদি মনে কষ্ট পায় কারো আচরণে, সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ নিজেও ক্ষমা করবো না। একজন ফকির, ফকির হলো ধৈর্যশীল। আবার ফকিরি কিন্তু একবারে ধৈর্য না, ফকির হলে জিহাদ। জিহাদ কি? আমার দুনিয়াদারির চাহিদা যাহা, আমার মস্তিষ্ক থেকে তা বিলুপ্ত করে দিয়ে একা হয়ে ডাকতে হবে। যদি হওয়া যাবে একা, পাওয়া যাবে দীনবন্ধুর দেখা। যদি হওয়া যায় শূন্য, তখন হওয়া যাবে পরিপূর্ণ। যে শূন্য হইতে পারে না, সে কখনো পরিপূর্ণ হইতে পারে না। মারিফত কর্ম, আমি কিছু কর্ম আমার দয়ালদেরকে বললাম, কি বাবা খারাপ লাগতেছে? হ্যাঁ, এ কর্মগুলি কইরেন, খালি গুরু বাড়ি আইসেন আর যাইেন না। হ্যাঁ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অতি গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্ম কর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি
ভাষাভাষী শিখতে যাইয়া ভালো লেখাপড়ি করছেন, আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি। আপনি নামাজ পড়ান, অনেক টাকা ওয়াজ করেন, কপালে নামাজের দাগ হয়ে গেছে, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার বললাম ওই নামাজ আর ডিগ্রির 4 পয়সা মূল্য নাই। আপনি পীরের বাড়ি যান, গরু নিয়ে যান, মোষ নিয়ে যান, খাসি নিয়ে যান, টাকা পয়সা নেন, যেই পীরে আপনার মা বাবার খেদমতের কথা কয় না, ওই পীরে দিবেন খাড়ার উপরে 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। পীর তো ধরতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য। আমার দেহের মধ্যে গোস্ত পোস্তুল হোসাম হাররক মণিমগজ মার সার বাবার সার এগুলিকে অর্জন করার জন্য গুরু ধরতে হয়। গুরু যদি দয়া করে শিখাইয়া দেয়, অর্জন হয়। সুস্থ দেহ মানবী জান্নাত, অসুস্থ দেহই মানবী জাহান্নাম। এই জন্য 2টা কর্মের জন্য গুরু ধরতে হয়, এলমে মারিফত করতে হয়। বাদী মুক্ত একটা দেহ আর হইলে ব্যাধি মুক্ত একটা দেহর জন্য। কি বাদী মুক্ত আর ব্যাধি মুক্ত? এবারে আমার প্রশ্ন করে নেই, আগে প্রশ্ন খালি ধাক্কাইতে চাভা। আপনি তো যন্ত্রণা পাইবেনি, আজকে না হয় আর একটু দিয়ে দেই নাকি কোন আপনারা? জ্বালাই তো বালা, হ্যাঁ আরেকটু দিতে চাই জ্বালা। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, ভালো জবাব পাইছি তো। একটা প্রশ্ন হইল 10 প্রকারের নামাজি তারা দোজকি হবে, নামাজও পড়ে তারা দোজকি হবে, এটা দলিলে ঘোষণা আছে। আপনার কাছে একটু জানবার বিষয়, এই নামাজিগুলি কারা কারা? কি আপনারা জানবেন না বাড়ি যাইবেন? জান বাড়ি যান না? না 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 যাইব না, কারণ ভালো কথা শোনার জন্য তো আমরা রাজি রে। যদি ডিস্কো হইতো তাইলে দেখতেন দর্শকের অভাব নাই। আর একটা প্রশ্ন আমার, সে প্রশ্নটা হলো প্রত্যেক মসজিদে একটা করে কি থাকে? এই যে আলেম সাহেব যেখানে দাঁড়ায় ওইটার কি কয়? হ্যাঁ, মেম্বার কয় না? মেহরাব। মেহরাব একটা মসজিদের মধ্যে 2টা মেহরাব। এটা কোরআনের একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আপনি বলবেন যে একটা মসজিদে 2টা মেহরাব আর সব মসজিদে একটা করে মেহরাব কেন? 2টা মসজিদে আর একটা মসজিদে 2টা মেহরাব থাকার কারণটা কি? কি বাবারা, নামাজে মানুষের উন্নতি হয়, এটা কোরআনে ফয়সালা দিছে, নামাজে মানুষের উন্নতি হয়। এক ব্যক্তি নামাজ পড়তে যাইয়া উন্নতি হইল না, বরং কি হইল? তার হায়াত কাটা গেল। প্রশ্ন 3 হয়ে গেছে, মাইন্ড করেন না, তালে তালে আরো গোতাইতেছে, কিন্তু পরের আসরে করি নাকি কোন আপনারা? ছোট ছোট প্রশ্ন করাই ভালো। মুরব্বী গেছে, তোমার মায়া লাগে আমার মায়া লাগে না। আরে মেয়ে তোমার চেয়ে বেশি মায়া আমার, কিন্তু আমি পাবো কই? তেল তো আছে, তুই পাস করলে আর পাইছি তেলে ছাইরে তোর দরকারটা কি? কি কোন রহিম ভাই? আমি ছাইরে দিতে রাজি না। না এই 3টে আর না, একটা বেশি করছি তাই। আমার করছে 2টা, আমি করলাম 3টে। তবে হ্যাঁ, ওই যে কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার মন, না চিনিয়ে পড়লে কালেমা বৃথা তোর জীবন। কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার। এই কালেমা 1000 বার পাঠ করিলে আপনি কাফের হয়ে যাবেন, যদি তাহকিক তদন্ত সহকারে পাঠ করানো হয়। তাই গহরসার আর একটা গান, কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার মন। কালেমা হইল জপের মালা, কালেমা তা সার যত নিলা, তাহকিক করিয়া কালেমা করতে হয় স্মরণ। 7 0 5 মিশে ছিল কলমা ওই আকাশে, 40 খণ্ড কইরা শেষে সব করলো সৃজন। হযরত গওহর বলে এদিকে তাকো, এদিকে তাকো, কালেমার স্রোত চোখে দেখো, এই স্রোতেরই মাঝে আছে সাই নিরঞ্জন।
কালেমা চিনি, কালেমা পড়ো। আচ্ছা কালেমার মার্কাটা কি একটু জিজ্ঞেস করি। আচ্ছা এই যে বিএনপি করে তার মার্কা কি? এখন শক্তি এত কম কে, জোরে কর না কি? তারপরে আওয়ামী লীগের মার্কা কি? নৌকা। চাচার মার্কা কি? নাঙ্গল। কলেমার মার্কা কি? কলেমার মার্কাটা হইলে মানুষ। 7 শূন্য 5 মিশে, অর্থাৎ 5টা জাতে 7 সিফা। আহাত কালেমা 7 5 12তে। আমার 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদার, একটা মুখ। কয়টা হয়েছে? 7টা। 7টা। জাত হইলে 5টা, সিফাত হইল 7টা। 5-এর ডাইনে দেন 7। চোখের মধ্যে একটা গোল শূন্য, কানে গোল শূন্য, নাকে গোল শূন্য, বামে শূন্যর তো দাম নাই, একটা শূন্য ডাইনে দেন। 570 খ্রিস্টাব্দে 5 7 শূন্য কত হয়েছে? 570 হয়েছে না? 570 খ্রিস্টাব্দে আমাদের হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর এই পৃথিবীর মাটিতে তওয়াল্লাত লাভ করেছে। সুবহানাল্লাহ। একবার জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। মহব্বত হয় কি দেখলে? মুখ দেখলে। কি দেখলে? দেখলে। যারা শুনছেন জালাল সরকার আলিয়া বেগম গান গাইবো, অনেকেই তো জালাল সরকার দেখেন নাই। আজকে যারা দেখলে পরে দেখলে চিনবেন না বাবারা? চেনা যাবে, এই জন্য দেখা চাই হলো, চেনা যায় হলে এই সুরত দেখলে। অতিবারী মনসুর শাহ সেরুল কোরআন লিখছে কালেমার সুরতে। মানুষের গঠন, অনেক নির্যাতন ওই সময় শরীয়তলারা করছে, বাড়িঘর জ্বালাইয়া দিছে, কেস করছে। তারপরে মনসুর শাহ ডিগ্রি নিয়ে আসছে, আমাদের সুফিবাদের জয় হয়েছে, আমার ঝিটকা শরীফের জয় হয়েছে। ঝিটকা শরীফ একটু মাটি নেওয়ার জন্য তারা আসে, কারণ গুরু দরবারের মাটি এটা মক্কার মাটির চাইতে পবিত্র মাটি ভক্তের কাছে। ভক্তের জন্য না, ভক্তের জন্য। মারিফত কেমনে হাসিল হয়? ভক্তের হাত হলো কাঁচা, গুরুর হাত হলো পাকা। গুরু যারে দয়া কইরা পাকা হাত দিয়ে জড়াইয়া ধরে। আমার তুলাচান একদিন আমার বাবারে, আমার রশিদ চান্দে জিজ্ঞেস করলো, এই তুমি কোরআন চাও না আমারে চাও? তুমি কোরআন চাও, হাদিস চাও না আমারে চাও? বাবা পায়ের মধ্যে ভক্তি দিয়ে বললো, বাবা আমি তো আপনার চাই। যাও আজকে যেখান থেকে কথা বলবো হাদিস কোরআন হয়ে দেব। হয়ে গেছে। কোন গুরু যদি ভক্তরে কয়ে দেয় হয়ে যা, কোন গুরু যদি ভক্তরে টান দেবো কেন, বেলায়েতি শক্তি যাইতে থাকে, সাথে সাথে তার মধ্যে মেলাধনী শক্তি জারি হতে থাকে। আমি তো পারি না বাবার গোলামি করার জন্য। তা বাবা রশিদ চান এক পর্যায়ে কয়ে গেছে, বাবা তোর গান মানুষে শুনবো, তোরে মানুষ ভালোবাসবো। চুম্বক পাথর যেমন গুড়া লোহাকে আকর্ষণ করে, কোন ভক্ত যদি চুম্বক হয়ে গুরুর কাছে যাইতে পারে, গুরু তার সাথে মিশে নেয়, ওই লোকটা হলি আল্লাহর দপ্তর হয়ে যায়। দয়াল পরশ মনি গো, লোহারে বানাইলো কাঁচা ঘরে মুঠির এইভাবে মুঠির অমূল্য ধন, মুঠির অমূল্য ধন দিন থাকিতে ভুইল না। লোহারে বানাইলো কাঁচা সোনা, দয়াল পরশ মনি গো, লোহারে বানাইলো কাঁচা সোনা। সালাম চরণ যে করলো সাধো, বাবুর হাত চরণ যে করলো সাধো। বিনা দুঃখে তুই পা পিয়া তুইলা ওরে বাজার তুইলা না খন রে, তুইলা না ওরে বাজার
মোরা দুধে দই পা দিয়া তুই লালা হয় বাবা ওরে ওই মাখন কো দিলে বাবা ওরে ওই মাখন কো দিলে বাবা ওই মাখনি করিলে বাবা ভব খুদা থাকে লোহারে বানাইলো কাঁটা তো ভাঙা সালা পরশ মনিরে আমার দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো কাঁটা তো আরে মুঠি রাখা এইভাবে মুঠি রাখা অমূল্য ধন মুঠি রাখা অমূল্য ধন দিন সঙ্গীতে ভুইল না লোহারে বানাইল কাঁটা সোনা দয়াল পরশ মনি গো লোহারে বানাইল কাঁটা সোনা রিক্কা বলে নবীর ফুল আমার দিগা বলে ঘরে বাজা উঠল নবীর ফুল দেখিয়া মন ভমরা হইয়া ভাবে হইয়াছে কুলরে হইয়াছে ওরে বাজান হইয়াছে কুলরে হইয়াছে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কেউ ঘরে থাকতে পারবি না লোহারে বানাইলার নাতি সোনাই আমার বুরহান আলম তার পরশ মনি গো দয়াল পরশ মনি গো লোহারে বানাইছে খাতি আরে মুঠি দাতা এইভাবে মুঠি দাতা আমূল্য ধন মুঠি দাতা আমূল্য ধন থাকিতে ভুইল না লোহারে বানাইল কাঁটা সোনা দয়াল পরশ মনি গো লোহারে বানাইল কাঁটা সোনা কালুসা কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাই হিরত হরে ভগবান হারাইলি রতন রে হারাইলি রতন হরে ভগবান হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ভক্তির কালু সাপ ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাই হিরত বাবারে সরল দেশে গেলে রে ওরে ছড়াই দেশে গেলে রে দয়াল চন্দ্রের সরল দেশে গেলে রে মন সরলের বাপ থাকে না লোহারে বানাইলার খাতি সোনাই আমার দয়াল পরশ মনি গো আমার বুরহান আলম চান পরশ মনি গো লোহারে বা
রে